रुको रुको ऐसे नहीं शुरू से दिखाती हूँ। আজকে একটা নতুন রিক্রিয়েট ভিডিও নিয়ে এসেছি। দেখতেই পাচ্ছ কুলোর অবস্থা কেমন। চলো এটাকে কিছু নতুনভাবে নতুন রূপ দেওয়া যাক। আমি এখানে চেষ্টা করছি কুলোর ওপরে যে আঠার মতন লেগে রয়েছে সেটাকে একটু তুলে নেওয়ার, কিন্তু কোনোভাবে আর সেটা সম্ভব হয়ে ওঠেনি। ঠিক আছে, চলো তাই করা যাক। একটা শুকনো ব্রাশ নিয়ে আমি কুলোটাকে ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। তাতে কি হবে, কুলোর ওপর যে আমি বেস কালারটা দেব সেটা টেকসই হবে আর দেখতেও ভালো লাগবে। এরপর কুলোতে যা আমি করতে চলেছি সেই অনুযায়ী আমি কয়েকটা রং চুজ করে নিচ্ছি যে কোন রংটা ভালো লাগবে। এরপর আমি সাদা রং দিয়ে প্রথমে বেস কালারটা করে নিচ্ছি। তাতে কি হবে, এর ওপর আমি যাই রং দিই সেটাই সুন্দরভাবে ফুটে উঠবে। কিন্তু সাদা রংটা না দিয়ে যদি আমি ডাইরেক্ট কোনো কালার দিই সেখানে কিন্তু সেই কালারটা ফুটে উঠবে না। তার জন্য ভালোভাবে আমি সাদা রংটা দিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ এই জিনিসটা ভালোভাবে শুকিয়েও গেছে। চলো, বাংলার সংস্কৃতি এবং ঐতিহ্যকে মাথায় রেখে আমি যে জিনিসটা ভেবেছি সেটাই আমি পেন্সিল দিয়ে আউটলাইন দিয়ে নিচ্ছি। কমলা রংটা ইউজ করব যাতে জিনিসটা খুব সুন্দরভাবে ফুটে ওঠে। তোমরাই দেখতে পাচ্ছ যে কুলোর অবস্থা আগে কেমন ছিল আর এখন কি হচ্ছে। এরপর আমি হলুদ রংটা দিয়ে নিচ্ছি আর ভালোভাবে মিক্স করে নিচ্ছি যাতে বোঝা না যায় আর একটা ফেড ব্যাপার আসে। এরপর শুকনো তুলি দিয়ে আমি ভালোভাবে ফেড করে নিলাম আর নিয়ে নিয়েছি 5 নাম্বার তুলি আর 2 নাম্বার তুলি। আগেই যা বললাম, বাংলার সংস্কৃতি এবং ঐতিহ্যকে মাথায় রেখে যে ডিজাইনটা আমি আউটলাইন দিয়ে নিয়েছিলাম সেটাই এবার রঙের পালা। কি বলো, সুন্দর লাগছে তো? এরপর এর সাথে কিছু আলপনা আমি অ্যাড করে নিচ্ছি, তাতে খুব সুন্দরভাবে ফুটে উঠবে লালের ওপর সাদার কাজ। সেই জন্য আবারও আমি সাদা রঙটাকে চুজ করেছি। তোমরা বলতেই পারো আমার সাদা রঙ খুব পছন্দের একটা রঙ। আমার এখানে আলপনার কাজ চলছে আর যে সাদা জায়গাটা দেখলে সেই সাদা জায়গাটা ভরাটের জন্য বাবাকে বললাম যে ফিতেটা একটু সেলাই করে দাও। আর মেয়ে বলেছে বাবা কি আর তা না করে, সেই মতন কাজ। আর সাদা জায়গাটায় আমি আঠা দিয়ে ফিতেটা চিটিয়ে নিলাম। দেখো তো কেমন লাগছে, কি বদলালো তো?